ব্রাজিলের কোপা আমেরিকা জয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ডিফেন্স। কারণ আমরা ব্রাজিল প্রত্যেকটা বাড়ি মারা খাচ্ছি কোথায় ডিফেন্সের জায়গায় যে, আর দোষ দিচ্ছি গোলকিপারের। কিন্তু আসল যে কাজটা ডিফেন্সটা কি ঠিকঠাক করতে পারতেছে? দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল 4টা ম্যাচ খেলছে। প্রত্যেকটা ম্যাচেই ব্রাজিল কিন্তু আসলে গোল খাইতে, শুধু ইংল্যান্ডের ম্যাচ বাদে বাকি প্রত্যেকটা ম্যাচে গোল খাইছে। এবং স্পেনের সাথে 3টা খাইছে। তারপর হচ্ছে মেক্সিকোর সাথে আমরা 2 গোলে আগায় থাকার পরও তারা 2টা গোল শোধ করে দিছে। আমেরিকার সাথে আমরা আগায় গেছি, তারপরেও কিন্তু আমরা গোল খেয়ে গেছি। সমস্যাটা কোন জায়গা? সমস্যা ডিফেন্সে। দরিভাল জুনিয়র এটা তো ক্লিয়ার, সে যে একটু তো ক্লিয়ার হয়েছে, একটা কোচের এইটুক সেন্স তো আছে যে ডিফেন্সে কি সমস্যা হচ্ছে। যাদেরকে পরখ করে দেখছে এই 4টা ম্যাচে, অন্তত তার তো একটা ভীষণ ক্লিয়ার বা তার একটা প্ল্যান রেডি হয়েছে, পরিকল্পনা করছে যে কোপাতে আমি কোন 4জনকে দিয়ে স্টার্ট করাবো। কারণ এখনো যদি সিলেক্ট করতে না পারে তাহলে সে কি আন্ডার কোচ হইলো? 4টা ম্যাচ পরে অন্তত এইটুক সলিউশন করা দরকার যে ডিফেন্সে কারা থাকবে। এবং ডিফেন্সে কারা থাকবে সেটা সলিউশন করার পর, এবং ডিফেন্সে যারা থাকবে বিশেষ করে সেন্টার ব্যাক এবং হচ্ছে আপনার ফুল ব্যাক, যারা যারা থাকবে তাদের পজিশন সেন্সটা তার ক্লিয়ার করা দরকার। বিশেষ করে আমি বলবো যে আসলে মার্কিনোস, তার পজিশন সেন্সে যথেষ্ট সমস্যা আছে, যথেষ্ট সমস্যা আছে। বেরাল্ডো পারফেক্ট, বেরাল্ডো নিজেকে ডে বাই ডে ইনক্রিজ করতেছে, তবে তারপরও বেরাল্ডোর আরো অনেক উন্নতির জায়গা আছে। এই জায়গাটা কোচে ঠিক করতে হবে যে তার পজিশন সেন্সটা কোথায়, তার আসলে লিমিট কত দূর, সে কত দূর আগাইতে পারবে। লেফট ব্যাকে যদি দেখেন সেখানে হচ্ছে ওয়েন্ডেল পারফেক্ট, তবে সুযোগ আছে আরো ভালো করার। তারও পজিশন সেন্সটা ক্লিয়ার করতে হবে, তার মাত্রা কতটুকু। রাইট ব্যাকে যদি দেখেন সেখানে দানিলোর সাথে ইয়ান কোটো আছে, তো দানিলো স্টার্ট করবে, বাট দানিলোর যথেষ্ট সংকীর্ণতা আছে, দানিলো অনেক সময় প্যানিক করে বসে। তো এই জিনিসগুলো যদি কোচ সল্ট আউট না করে, সমাধান না করে, কোপাতে আমাদের ভুগতে হবে। কোপাতে প্রত্যেকটা দল আক্রমণাত্মক ফুটবল খেলবে, শরীর দিয়ে ফুটবল খেলবে। বিশেষ করে আর্জেন্টিনা বলেন, কলম্বিয়া বলেন, প্যারাগুয়ে বলেন, উরুগুয়ে বলেন, প্রত্যেকটা দল কিন্তু আসলে আপনার আক্রমণাত্মক খেলবে। বিশেষ করে কলম্বিয়া শরীর দিয়ে খেলে, ওরা হচ্ছে কুম্ফু ফুটবলটা খেলে। তো সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, ডিফেন্সটা মজবুত রাখতে হবে। ব্রাজিলের ভয় ধরতে পারে ডিফেন্সে। আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা ডিফেন্স। ডিফেন্স যদি আপনার ভালো না থাকে তাহলে গোলকিপারের ভুল ধরে লাভ নাই। অ্যালিসন বেকার বলেন, সেখানে অ্যাডারসন বলেন, বেন্তো বলেন, কেউই টিকবে না যদি আপনার ডিফেন্সটা মজবুত না থাকে। গতকালকে আপনার একটা ম্যাচ দেখছিলাম, হাইলাইটস, এবং সেই ম্যাচে একটা গোল করার পর দেখছি ডিফেন্সটা পুরো স্ট্রং করে ফেলছে। মিডফিল্ড থেকে আক্রমণ ভাগ তারাই মাঠ সামলাচ্ছে, বাট ডিফেন্সের যে জায়গাটা, ডিফেন্সের যে রোলটা, সেটা তারা কিন্তু অক্ষত হয়ে আছে। আপনাকে তো এইভাবেই খেলতে হবে, আপনাকে ডিফেন্সটাকে মজবুত রাখতে হবে। ডিফেন্স যত বেশি মজবুত থাকবে তত কিন্তু আপনার ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে। ব্রাজিল এই সমস্যাটাই ভুগতেছে। প্রত্যেকটা ম্যাচ ব্রাজিলে যে পেনিক খাচ্ছে, পেনিকের সমস্যাটা ডিফেন্সে, বারবার ডিফেন্সে যে কিন্তু বিপদে পড়তেছে। তো কোপা আমেরিকা জিততে গেলে ব্রাজিলকে এই ডিফেন্সটা মজবুত রাখতে হবে, পাশাপাশি গোল তো করতে হবে। কারণ লিড নেওয়ার পর যদি আসলে গোল হজম করে তাহলে কিন্তু সমস্যা। তো এই জায়গাটা ক্লিয়ার যদি কোচ করতে পারে তাহলে কোপাতে আশা করি সমস্যা হবে না।